নমস্কার, স্বাদ অনুসারে আপনাদেরকে জানাই স্বাগত। আজ বানাচ্ছি পায়েস। জানি সবাই পায়েস বানাতে জানেন, কিন্তু আজ আমি পায়েসটা বানাবো মিছরি দিয়ে। কিন্তু মিছরি দিয়ে বানানোর পরও কি করে পায়েসের কালারটা এরকম লাল হলো সেটা জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা দেখতে হবে। একদম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার জন্য প্রথমেই আমি কিছুটা গোবিন্দভোগ চাল ঘি দিয়ে মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আপনারা চাইলে চালটা ঘি দিয়ে মেখে ভালো করে শুকিয়েও নিতে পারেন, তাতে পায়েসের গন্ধটা আরো বেশি ভালো হয়। এদিকে আমি একটা পাত্রে কিছু 2 প্যাকেট লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আমি 2 প্যাকেট নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন। দুধটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম। যখন দুধটা হালকা গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি কিছুটা দুধ তুলে নিলাম। এই দুধটা আমাদের পরে কাজে লাগবে। এবার যে চালটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা এই দুধটার মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো একটা তেজপাতা আর 2-3টে এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিয়ে দেবেন। এবার এটাকে আমি একটু লো ফ্লেমে দিয়ে দেব, দিয়ে চালটা সিদ্ধ হতে দেব। যতক্ষণে চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকে ওই যে দুধটা রেখেছিলাম তার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। এতে পায়েসের টেস্টটা অনেক ভালো হয়। দেখুন চালটাও আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ, আর তার সাথে দিয়ে দেব আমি কিছুটা মিছরি। আপনারা মিছরিটা আপনাদের মিষ্টি কতটা আপনারা খাবেন, পায়েসের মিষ্টি কতটা পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। আর মিছরিটা আমি একটু গুঁড়ো করে দিয়েছি। একটু গুঁড়ো করে দেওয়ারই চেষ্টা করবেন, তাতে মিছরিটা খুব তাড়াতাড়ি পায়েসের সঙ্গে মিশে যাবে। আমি তো মিছরি দিলাম এর মধ্যে, কিন্তু পায়েসের কালারটা কি করে লাল হয়ে গেল বলুন তো? তাহলে কি আমি মিছরির সাথে অন্য কিছু মিশিয়েছি? সেটা তো জানতে হবে। তো চলুন দেখি কি মিশিয়েছি এর সাথে। এদিকে আমি অল্প একটু চিনি নিয়েছি, খুব বেশি কিন্তু নয়। এবার এই চিনিটাকে আমি লো ফ্লেমে জ্বালিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যখন কালারটা চলে আসবে ক্যারামেলের, তখন সেই পর্যায়ে যে দুধটা আমি বানিয়ে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। নিয়ে সেই দুধটা আমি এবার পায়েসের মধ্যে মিশিয়ে দিলাম। আপনারা ক্যারামেলটা ডাইরেক্ট এই পায়েসের মধ্যে মেশাবেন না, আলাদা করে একটু দুধ মিশিয়ে তারপরেই মেশাবেন। যদি ডাইরেক্ট এর মধ্যে মেশান তাহলে পুরোপুরি খুব ভালোভাবে নাও মিশতে পারে, দানা দানা হয়ে যেতে পারে। তার জন্যই আমি আলাদা করে দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমার পায়েসটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি কিছুটা কাজু কিশমিশ আর অল্প একটু ঘি দিয়ে মিশিয়ে নেব। নিয়ে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা এটা পরিবেশন করবেন। আমি কাজু কিশমিশ দিয়েই এটাকে পরিবেশন করেছি। এভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে। আশা করি পায়েসের স্বাদটা লাগবে পুরোপুরি অন্য ধরনের। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর সবার সাথে প্রচুর শেয়ার করবেন, যাতে তারাও এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা একটা ফলো করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। অনেকেই দেখছি ভিডিও দেখছেন কিন্তু ফলো করছেন না, প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আপনি সবার ফার্স্ট ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো দিন কোনো এক নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।